পিঠা ইনশাল্লাহ 100% হবে। যে কোনো দিন পিঠা বানাক আর না বানাক সবাই পারবে। আর চালের গুঁড়া হোক ফ্রিজে রাখা বা ব্লেন্ডারে গুঁড়া করা। আর এই পিঠা আমি সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আগে পিঠা বানিয়ে কিছু চালের গুঁড়া বেঁচেছিল যা ফ্রিজে রেখেছিলাম, এগুলো দিয়েই এখন পিঠা তৈরি করে নিব। পিঠা বানানোর মধ্যে যে টিপসগুলো দিব তা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে পিঠা ইনশাল্লাহ খুব ভালো হবে। প্রথমে কিছুটা পানি গরম করে নিচ্ছি। এখন এর থেকে কিছু পরিমাণ পানি রেখে দিচ্ছি। বাকিটুকুর মধ্যে 1/4 কাপ পরিমাণ আটা নিয়ে চুলার জাল অন রেখে একটা পাতলা ব্যাটার বা গোলা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পরে এটা কিছুটা ঠান্ডা হলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। এখানে 1 কেজির মতো আটা ব্যবহার করা হয়েছে। এখন গরম করে রাখা পানি কিছুটা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, আর অবশ্যই হাত দিয়ে কিছুটা সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এটা বলে বোঝানো কঠিন। তবে পিঠা বানানোর সময় পিঠা যদি নরম হয় তাহলে ব্যাটারে আটা মিশিয়ে ঘন করতে হবে, আর যদি পিঠা শক্ত হয় তাহলে একটু পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। চলে এলাম পিঠা বানাতে। এখানে মাটির তাওয়া ব্যবহার করেছি। একটা কাপড়ে সামান্য তেল আর সামান্য পানি মিশিয়ে তাওয়া মুছে নিতে হবে, তাহলে আর পিঠা লেগে ধরবে না, সহজে উঠে আসবে। প্রথম পিঠা দিয়ে দিচ্ছি। এখানে প্রথম থেকেই পিঠা সুন্দর হবে, একটি পিঠাও নষ্ট হবে না। 1.5 মিনিটের মতো সময় লাগবে, তবে পিঠার আকার ভেদে সময় কম বেশি লাগতে পারে। চুলার জাল হাইয়ের কাছাকাছি রাখতে হবে। আলহামদুলিল্লাহ, পিঠা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে। রসে ভেজানোর জন্য পিঠা হতে হয় অনেক বেশি ছিদ্রযুক্ত, এগুলো ঠিক এমনটাই হয়েছে। আরেকটি দেখাচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কি সুন্দর। এবারে রস তৈরি করে নিব। চুলায় পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে ধরবে। এভাবে ঘন একটি শিরা তৈরি করে নিতে হবে। এরপর 1.5 কেজি দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন। দুধ যত ঘন হবে আর শিরা যত ঘন হবে পিঠা তত বেশি টেস্ট হবে। অবশ্যই চুলার জাল বন্ধ করে শিরা মেশাতে হবে, তা না হলে দুধ কেটে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে রসে দিয়ে দিচ্ছি। তবে ভালো হয় আগে যদি রসটা তৈরি করে নিয়ে পিঠা বানানোর সঙ্গে সঙ্গে গরম গরম পিঠা রসের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজবে বা নরম হবে। সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। চলে এলাম পরের দিন সকালে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিজেছে, দেখে বুঝতে পারছেন তোলার সময় ভেঙে বা ফেটে যাচ্ছে। সহজ সরলভাবে গ্রামীণ আকারে রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।